উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শনে যান ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জখর চক্রবর্তী। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং কিছু পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর ঘুরে দেখার সময় বিধায়কের নজরে আসে একাধিক ডাস্টবিন আবর্জনায় উপচে পড়ছে। এ নিয়ে তিনি সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজারকে ডেকে কারণ জানতে চান। সুপারভাইজার বিভিন্ন কারণ দেখানোর চেষ্টা করলেও তাতে সন্তুষ্ট হননি বিধায়ক। এরপর হাসপাতালের পেছনের অংশ পরিদর্শনে গিয়ে তিনি দেখেন রোগীদের ব্যবহৃত বেডশিট, চাদর, অন্যান্য কাপড় হাসপাতাল চত্বরে ধোয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার ভাস্কর ভট্টাচার্যকে ডেকে জানতে চান এভাবে হাসপাতাল প্রাঙ্গণে কাপড় ধোয়া নিয়ম সঙ্গত কিনা। তবে এই বিষয়ে মেডিকেল সুপার সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেন বিধায়ক। এতে তিনি আরও অসন্তোষ প্রকাশ করেন। জহর চক্রবর্তী বলেন, হাসপাতালের কাপড় পরিষ্কারের দায়িত্ব যে সংস্থার উপর ন্যস্ত রয়েছে তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে সেগুলি ধোয়া উচিত। হাসপাতাল চত্বরে এভাবে কাপড় ধোয়া স্বাস্থ্যবিধি ও নিয়মের পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন। পরিদর্শন শেষে বিধায়ক বলেন, জনসাধারণের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। মানুষের স্বার্থ রক্ষা এবং সরকারি পরিষেবার মান বজায় রাখা আমার দায়িত্ব। আগামী দিনেও এই দায়িত্ব পালন করে যাব। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থা বা অন্যায় মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা ব্যবস্থার উন্নয়নে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন নজর রয়েছে সাধারণ মানুষ। হঠাৎই আসলাম, হাসপাতালের রোগীরা কী অবস্থায় আছে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো লক্ষ্য করলাম, দেখলাম ডাস্টবিন ভর্তি, নোংরায় ভর্তি রয়েছে ডাস্টবিন। দেখলাম দায়িত্বে যারা রয়েছেন ওনাকে ডাকলাম, উনি বললেন একে এজেন্সি না কি একটা কাজ পেয়েছে, ওনারা কাজ করছেন। বলে এটা কী অবস্থা, পুরো ডাস্টবিন ভর্তি। জেনারেল ওয়ার্ডের মেইন ওয়ার্ডের সামনে ডাস্টবিনটা রয়েছে, আমি ছবি তুলে নিয়েছি, বিভিন্ন ডাস্টবিনগুলো ভর্তি। পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম এখানেই কাপড় ধোয়ার কাজ চলছে। MS মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন চলে যাবে, আগের এজেন্সি নয়, অন্য এজেন্সি আসছে। বলে আপনি যদি পারমিশন না দেন, অর্ডার না দেন, তাহলে কী করে চলে এগুলো? হতেই পারে না, ইলিগ্যাল কাজ হচ্ছে এখানে। যে যারাই বরাত পাবে, কাজ পাবে, তারা তো ওনাদের জায়গায় নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে ইস্ত্রি করে তারপর নিয়ে আসবে। কিন্তু হাসপাতালের জল ব্যবহার করে, এবং আমি দেখলাম নোংরা জল এখানে ব্যবহার করে এগুলো দেওয়া হচ্ছে। MS সাহেবকে বলেছি, ক্লিয়ারিফিকেশন চেয়েছি ওনার কাছে, উনি দেবেন কেন এগুলো হচ্ছে। এগুলো হতে দেওয়া যায়, এটা একটা জেলা হাসপাতাল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সব কাজগুলো যাতে ঠিকভাবে হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কাজেই এলাকার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব রয়েছে, তাই আমি এসে আজকে হাসপাতাল পরিদর্শন করে, তার আগেও এসেছি 2-3 বার। আমি প্রায় প্রতি সপ্তাহে 10-15 দিন পরও আমি আসি এখানে, দেখে যাই কীভাবে চলছে সুবিধার পরিষেবা ঠিক মতো। কিন্তু এই বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো দেখে মোটেই আমার ভালো লাগেনি, এবং আমি এই ব্যাপারে অত্যন্ত দুঃখিত। MS সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে এগুলো বিষয়গুলো যাতে সদুত্তর দেন, তার জন্য আমি ওনার কাছে আবেদন জানাচ্ছি।